بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমন আপনারা জানেন, আমরা ধারাবাহিক তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান সম্পর্কে ক্লাস ধীরে ধীরে করে আসছি। তাওহীদ কি, শিরক কি, ছোট শিরক কি এবং বড় শিরক কি আমরা আলোচনা সমাপ্ত করেছি। তবে বড় শিরক এবং ছোট শিরক কি জিনিস তার সংজ্ঞাটা শুধু বলে দিই আজকের ক্লাসে। বড় শিরক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। ছোট করে এই শিরকের সংজ্ঞা বলাতে পারে যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে শিরক বলে। এই কথাটির ব্যাখ্যা ও বিশ্লেষণ এভাবে করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদতে একক মনে না করে তার ইবাদতগুলিতে অন্য কাউকে অংশী করা। আল্লাহ রাব্বুল আলামিন যে রব, প্রতিপালক হিসাবে তিনি যে এক, সেই সকলে তাকে একক মনে না করে অন্য কাউকে অংশী করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ও গুণাবলীতে যে একক, সে সকলে তাকে একক মনে না করে অন্য কাউকে অংশী করা, এটাই হচ্ছে শিরক। এরকম কোন শিরক হলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আর ছোট শিরক হচ্ছে এমন কাজকর্ম, কথাবার্তা যাতে শিরক তো আছে কিন্তু বড় শিরক নয়। সেটা শিরক, কোন না কোন রূপে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সেটাতে আছে, কিন্তু বড় শিরকে অন্তর্ভুক্ত নয়। এরকম বিষয়গুলিকে ছোট শিরক বলা হয়, যেটা আমরা ধারাবাহিক প্রায় 7-8টি ক্লাস করলাম। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিরকের বাহন, শিরকের ওসিলা বা শিরকের কারণ। যে সকল কারণ থাকলে, যে সকল সমস্যার কারণে যে সকল উপকরণ শিরকে পর্যন্ত পৌঁছে দেয়, সেই উপকরণ বা ওসিলা বা কারণগুলির সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপনারা বলতে পারেন আরবি পরিভাষায় যে ওয়াসাইলু শিরক বা শিরকের ওসিলা, শিরকের উপকরণের সম্পর্কে আলোচনা, বা বাংলায় বলতে পারেন শিরকের বাহন। যেহেতু শিরক সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সতর্ক করেছেন, মানুষ এমন কোন কথা ও কাজ করতে পারে না, এমন কোন বিশ্বাস রাখতে পারে না যেটা মানুষ আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকে অংশী করে, অংশীদারিত্ব স্থাপন করে। এরকম কিছু করা যাবে না। যদি এরকম কেউ কিছু করে তাহলে সেটা বড় শিরক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এ থেকে মানুষকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, ঠিক তেমনি বড় শিরক হওয়ার যেগুলো উপায় ও উপকরণ, সেগুলোর সম্পর্কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। মনে রাখতে হবে একটি মূলনীতি, যে এমন কাজকর্ম ও উপায় উপকরণ যেটা শিরকে পৌঁছে দেয়, শিরক পর্যন্ত নিয়ে যায়, এরকম উপায় উপকরণগুলিও হারাম এবং শিরক। এমন উপায়, এমন ওসিলা, এমন মাধ্যম যেটা মানুষকে শিরক করায়, তাহলে সেই উপায় উপকরণগুলিও হারাম, নিষিদ্ধ, যদিও সেটা শিরক না হয়। মানে যেটা অরিজিনালি শিরক। আর একটা হচ্ছে যে শিরকের বাহন, মানে এমন কিছু কাজকর্ম যেগুলা থেকে মানুষ শিরকে প্রবেশ করে। তো শিরকে প্রবেশ করার জন্য যে উপায় উপকরণগুলি আছে সেগুলো হারাম, কারণ সেটা হারামে বা শিরকে মানুষকে
প্রবেশ করায়, শিরক করতে বাধ্য করে, বা ওর মাধ্যমে শিরক হয়। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনেন, তিনি বলছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান। আমার উদাহরণ এবং লোকদের উদাহরণ, মানে তিনি যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের উদাহরণ, বলছেন সে ব্যক্তির মতো যে একটি অগ্নি আগুন প্রজ্বলিত করে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন সেই আগুন বা সেই আলো প্রজ্বলিত হয়ে যায়, জাআলাল ফিরাশা ওয়া হাযিহি দাওয়াব আল্লাতী তাকাউ ফিন নার ইয়াকআনা ফিহা। বলছে যে এই কীট পতঙ্গ, পোকামাকড় যেগুলো আলোর দিকে, রোশনির দিকে আসে, এরকম কীট পতঙ্গগুলি সেই আগুনে পড়ার চেষ্টা করে। ফাজাআলা আর-রাজুলু ইয়াহজুজুহুন্না, তাই সেই ব্যক্তি যে আগুন জ্বালিয়েছে সে সেগুলোকে আড় করে দেয় এবং সেগুলোকে বাধা দেয় যেন না পড়ে আগুনে, কারণ আগুনে পড়লে তারা মারা যাবে বা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু সে চেষ্টা করছে, আর ওই কীট পতঙ্গগুলি আরো বেশি করে সেখানে ঝাঁপ দিচ্ছে এবং পড়ছে, আর সেই ব্যক্তি সবকে আগুন থেকে বাঁচাতে পারছে না, বরং ওই পোকামাকড় গুলা অতিরিক্ত করে ওই আগুনের দিকে চলে যাচ্ছে। উদাহরণটি শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা আখিযুন বিহাজজিকুম আনিন নার, বলছেন আমি তোমাদেরকে আগুন থেকে এইভাবেই আড় করার জন্য, আগুন থেকে দূরে রাখার জন্য আমি চেষ্টা করছি। তোমরা আগুন থেকে দূরে থাকো, মানে জাহান্নাম থেকে দূরে থাকো। ফাতাগলিবুনি, কিন্তু তারপরেও কিছু মানুষ সেই আগুনে যাচ্ছে। তুকাহিমুনা ফিহা, মানুষেরা তারপরেও সেই আগুনে ভিতরে প্রবেশ করছে। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ইমাম বুখারী 6483 নম্বর হাদিস বর্ণনা করেছেন। তো এটা হচ্ছে উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের, যে তিনি কিভাবে তার উম্মতকে আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, আর মানুষ কিভাবে সে আগুনের দিকে যাচ্ছে, আরো যাওয়ার চেষ্টা করছে। তো আমরা আজকে যেই বিষয়টা আলোচনায় আছে সেটা হলো শিরকের ওসিলাগুলি বা বাহনগুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সে সকল বিষয় থেকে সতর্ক করেছেন যার থেকে শিরক হওয়ার সম্ভাবনা আছে, যার মাধ্যমে শিরক হওয়ার সম্ভাবনা আছে, এরকম প্রত্যেক বিষয় থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যেন আমরা সেই শিরক না করি বা তার এই মাধ্যমগুলির হাত ধরে সেই শিরকে না যায়। এই সকল মাধ্যমগুলি, অনেকগুলি মাধ্যম, যেগুলো যে মাধ্যমগুলির মাধ্যমে মানুষ শিরক করে থাকে, বা যে মাধ্যমগুলি মানুষকে শিরক করতে বাধ্য করে, এরকম মাধ্যম, শিরকের বাহন ও মাধ্যম প্রচুর। তার মধ্যে আমরা আজকে একটি মাধ্যমের আলোচনা করব। সেই মাধ্যমটি হচ্ছে আল গুলু ফিস সালিহিন, নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা। সৎ মানুষদের সম্পর্কে, নেক মানুষদের সম্পর্কে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা হচ্ছে শিরকের একটি মাধ্যম বা শিরক হওয়ার একটি মাধ্যম। আব্দুল কাইয়ুম, প্রথম শিরকের বাহন বা শিরকের মাধ্যম কি? কে উত্তর দিবেন? শিরকের প্রথম বাহনটি কি? সূক্ষ্ম কি বলছেন রাফিক ইবনে শারাফত? ইংলিশ শব্দ লিখেন তবে ভালো হবে, আমি বাংলা খুব ছোট অক্ষর দেখা চেনা যাচ্ছে না। তাহলে শিরকের বাহন বা শিরকের মাধ্যম, যে যার মাধ্যমে শিরক হয়, সেই মাধ্যমটি প্রথম উদাহরণ আমরা দিলাম, সেটি কি? আখতার ভাই বলছেন নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি। জি, এটা ইবাদতে শিরক। আমি তো এটা প্রকার জিজ্ঞাসা করিনি। আজকের ক্লাস হচ্ছে আমাদের শিরকের বাহন কি কি, শিরকের মাধ্যম কি, এমন কি ওসিলা আছে যে ওসিলাগুলো মানুষকে
শিরকের দিকে নিয়ে যায় বা ওর মাধ্যমে শিরক হয়, সেই মাধ্যমগুলি, উপকরণগুলি আজকে আমরা জানবো। তার মধ্যে একটি উপকরণ আজকে জানবো, তার শিরোনাম হলো আল গুলু ফিস সালিহিন, নেক লোক, সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করা, গুলু করা। এই গুলু হচ্ছে আরবি শব্দ, এর বাংলা বলতে পারেন বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা। আসলে প্রত্যেক বস্তু, প্রত্যেক কিছুর যেটা নিয়ম আছে, সেই নিয়ম লঙ্ঘন করাই হচ্ছে গুলু। আরবিতে যাকে গুলু বলা হচ্ছে, সেটি আসলে প্রত্যেক এমন নিয়ম ও পদ্ধতি যা সাধারণ, তার অতিরিক্ত করাই হচ্ছে গুলু। তো গুলু, বাড়াবাড়ি করা, নেক লোকদের সম্পর্কে যদি কেউ বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি করাটাই মানুষকে শিরকের দিকে নিয়ে যায় বা শিরক এর মাধ্যমে শিরক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আল গুলু ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, সাবধান থাকো, কারণ তোমাদের পূর্বের লোকদেরকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে বাড়াবাড়ি। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে বর্ণনা করেন। এই গুলু বা এই বাড়াবাড়ি কিভাবে হয় সৎ লোককে কেন্দ্র করে, সেটা কিভাবে হয়েছিল, ইতিহাসে কিভাবে হয়েছিল এবং কিভাবে হয়, সেটা আমরা জানবো উদাহরণস্বরূপ ইনশাআল্লাহ। উদাহরণ নিয়ে এ সম্পর্কে, যেই নেক লোকদের সঙ্গে সম্পর্কে বাড়াবাড়ি করা, গুলু করা, অতিরঞ্জন করা যে একটা শিরকের মাধ্যম বা শিরকের কারণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা বুখারী ও মুসলিমে এসেছে। কি এসেছে? যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলোর সম্পর্কে তাকে বলা হয় যে সেটা আরব সম্প্রদায়ের লোকের মূর্তি। অতঃপর হাদিসের শব্দগুলি এভাবে, আসমা ও রিজালিন সালিহিন মিন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের গোত্রের সৎ লোকগুলির নাম, এগুলা যে ছিল আরব জনপদে, সেটা নূহ আলাইহিস সালামের গোত্রের সৎ লোকের নাম ছিল। ফালাম্মা হালাকু, যখন সেই নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা, সেই সৎ লোকেরা মারা যায়, আওহা শায়তানু ইলা কওমিহিম, তখন শয়তান তাদের গোত্রের দিকে ওহী করে, মানে কুমন্ত্রণা দেয়, তাদের মাথায় এ বুদ্ধি দেয়, আনিন সেবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা, মানুষেরা যেন তাদের মজলিসে, তাদের বৈঠকে সেই সকল সৎ লোকের চিহ্ন তৈরি করে রাখে। কথাটা শুনে রাখেন। প্রথমে শয়তান কি বলেছিল? যে নূহ আলাইহিস সালামের গোত্রের সেই সৎ লোকগুলা যখন মারা গেল, তখন তাদের সন্তানাদিকে শয়তান ওহী করলো, মানে শয়তান বলল যে তোমরা তোমাদের সৎ লোকগুলির একটু চিহ্ন বাড়িতে রাখো, চিহ্ন, প্রতীক, যেটাকে আরবি ভাষায় বা হাদিসের ভাষায় বলা হচ্ছে আনসাব। আনসাব বা নাসাব কি জিনিস? নাসাব, নুন সাদ বা নাসাব, এ কথা কোরআনে কয়েকবার এসেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আনসাব, তোমরা তোমাদের এই সৎলোকগুলির নাসাব তৈরি করে নাও। নাসাব তৈরি করে নাও মানে তার আলামত, তার প্রতীক তৈরি করে নাও। প্রতীক ও আলামত কাকে বলে? উদাহরণস্বরূপ, আমাদের দেশের অধিকাংশ বড় বড় শহরে দেখবেন যে কারো নামের একটা, মানে সেই লোকটার মূর্তি তো তৈরি করা নেই, কিন্তু লেখা আছে স্মৃতি স্মরণে বা স্মরণে কে অমুক, একটা 3 কোণা ত্রিভুজের মতো পাথর এঁকে দিয়েছে, আর ওর নাম ও জন্ম তারিখ লিখে দিয়েছে মনে করে। তো এটাকে বলা হচ্ছে, এরকম পাথরের সৌধকে স্মৃতিস্বরূপ যেটা মানুষ চিহ্ন হিসাবে রাখছে, এটাকেই বলা হয় নাসাব। তো শয়তান প্রথমে বলেছিল যে এরকম নাসাব তৈরি করে নাও, চিহ্ন তৈরি করে নাও। আমি কি আপনাদের মধ্যে কাউকে প্রশ্ন করতে পারি যে নাসাব কাকে বলে, যেটা আমরা একটু এক্ষুনি বর্ণনা দিলাম? আজকে মনির সাহেবকে দেখা যাচ্ছে, জি উত্তর দিতে পারেন। প্রতীক, জি প্রতীক বা চিহ্ন বা সৌধ বলতে পারেন, এটাকে বলা হচ্ছে নাসাব। তো এই নাসাব বা চিহ্ন
স্বরূপ, সেই সৎ লোকদের চিহ্ন স্বরূপ তোমরা বাড়িতে কিছু রাখো, এ কথা শয়তান বলল। আর ওই চিহ্নগুলির নামকরণও করতে বলা হলো, যে তাদের নাম হিসাবে একটা একটু করে চিহ্ন রাখো বাড়িতে, কোন পাথর রাখো এবং ওই পাথরকে চিহ্ন হিসাবে রাখো আর ওখানে নাম লিখে দাও। এই কারণেই যে সকল পাথর মন্দিরের সামনে থাকে এবং ওখানে পাঁঠা বলি দেওয়া হয় সেটাকে নাসাব বলা হয়। যেই স্থানে মন্দিরে পাঁঠা বলি দেওয়া হয়, অনুরূপ দরগাহেও যদি এরকম কোন একটা খাস নির্দিষ্ট স্থান থাকে যেই পাথরের উপর পাঁঠা বলি দেওয়া হয় বা কুরবানি করা হয় বা আর কিছু করা হয়, সেটাকে নাসাব বলা হবে। এবং এরকম নাসাবের উপর জবাইকৃত কোনো কিছুই খাওয়া ইসলামে নিষেধ। যাই হোক, সেটা একটা সাইডের কথা। তো এরকম করতে বলা হলো, তারা এরকম করলো। ফালাম তুরবা, তারা শুধু চিহ্ন হিসাবে সেটা রাখলো, ইবাদত করা হলো না। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া নুসিখাল ইলমু উবিদাত, অতঃপর যখন সেই প্রজন্ম মারা গেল আর ইলম জ্ঞান তুলে নেওয়া হলো, রহিত হয়ে গেল, উবিদাত, তখন সেই প্রতীকগুলির চিহ্নগুলির ইবাদত শুরু হলো। তাহলে সৎ লোককে কেন্দ্র করে কিভাবে শিরক হলো, এই হাদিসটি হচ্ছে জ্বলন্ত প্রমাণ। এই হাদিসটি সহিহ বুখারীর তাফসীর অধ্যায় 4920 নম্বর হাদিসে পাবেন, যে তারা যখন বাড়াবাড়ি সৎ লোকদের ব্যাপারে বাড়াবাড়ি মানুষকে শিরকে পরিণত করে, এটা কিভাবে, এইটি হলো হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মক্কার জনপদে যে সকল মূর্তির নাম ছিল, সেগুলো আসলে নূহ আলাইহিস সালামের কওমের গোত্রের সৎ লোকের নাম ছিল, সৎ লোক ছিল তারা। ওই সৎ লোকগুলি মারা গেলে তাদের বাড়িতে এবং তাদের সম্প্রদায়ের মধ্যে শয়তান এ কথা বলে যে তোমরা ওদের স্মরণে একটু করে প্রতীক রাখো, চিহ্ন রাখো। যেমন আজকাল দুনিয়াতে অনেকের স্মরণে, অনেক লিডার নেতা নেত্রীর স্মরণে প্রতীক করা হচ্ছে, ওরকম প্রতীক রাখলো বাড়িতে। ওরা যখন মারা গেল, প্রজন্ম শেষ হয়ে গেল, তখন তাদেরকে বলা হলো যে তাদের জ্ঞান যখন নষ্ট হয়ে গেল, যেটা কি হিসাবে আছে না আছে ওরা জানে না। ওরা জানে যেটা আমাদের সৎলোক, আমাদের গোত্রের সৎলোক মানুষ। অতঃপর ধীরে ধীরে সেগুলোর ইবাদত হতে শুরু হলো। তাই সৎলোকের সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে মানুষের শিরক হয়। এটাই হচ্ছে আমাদের পড়াশোনার আজকের মূল বক্তব্য, যে কিভাবে শিরকের বাহন, যেটা সৎ লোকের সম্পর্কে গুলু করা, বাড়াবাড়ি করা, ওটা কিভাবে মানুষকে শিরকে পরিণত করে দেয়, যেমন এই হাদিস থেকে প্রমাণিত। এখন আমাদের দেশের সৎ লোকের উদাহরণ নেন, যে সৎ লোকের বাড়াবাড়িতে কিভাবে মানুষের মানে ইবাদত শুরু হয়ে যায় ওই সৎ লোকের। এরকম উদাহরণ আমাকে খুব বেশি দিতে হবে না। যতগুলো দরগাহ আছে, মনে করেন শাহজালাল সাহেবের দরগাহ। শাহজালাল কে মানুষ হয়তো খুব পছন্দ করত, ভালোবাসত। করতে করতে যখন তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় ওই কবরটা সুন্দর করে দিল, হয়তো যারা সুন্দর করেছিল প্রথমে, ওরা হয়তো ওই কবরের ইবাদত করেনি, হয়তো ওই কবরের কাছে সাজদাও করেনি, কিন্তু যেমন যেমন প্রজন্ম দেরি হচ্ছে, মানে এক এক প্রজন্ম শেষ হচ্ছে, তেমন তেমন সেখানে ইবাদত শুরু হয়ে যাচ্ছে। দেখা গেল যারা একটু পাকা করেছিল, পরে আরো মার্বেল পাথর দিয়ে পাকা করে দিল। কেন আমাদের আগের পূর্বপুরুষেরা পাকা করেছে, এটা কেন সুন্দর করে রেখেছে? কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছিল ভাই, কোনো সমস্যা রুমে হচ্ছে না আমার এখানে নেটে হচ্ছে জানি না, হঠাৎ করে আমি আউট হয়ে গেছিলাম। যাই হোক, তো আমি বলছিলাম যে যেমন আমাদের দেশের কোনো এক সৎ মানুষ হয়তো মারা গেল, ধরেন একটু নাম দিয়েছিলাম আমি শাহজালাল, তার কবরটাকে কেউ ঘিরে দিল। যারা ঘিরে দিল হয়তো তারা কবরের কাছে সাজদাও করেনি, ওর কাছে হয়তো চাওয়া পাওয়াও করেনি। কিন্তু যেমন যেমন প্রজন্ম দূরে সরে গেল, তখন দ্বিতীয় প্রজন্ম ভাবলো যে আমাদের পূর্বপুরুষেরা এটাকে পাকা করেছিল, আমরা একটু মার্বেল পাথরের করে দিই। ওরা ওরকম করলো।
তারপরের প্রয়োজন বলো আমাদের পূর্বপুরুষেরা পাথর করেছিল, মার্বেল করেছিল, তো এখানে একটা মেলা লাগানো যাক, তারা হয়তো এরকম করলো। জি, তো আমরা বলছিলাম যে নেক লোক বা সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ির দৃষ্টান্ত কি, এর উদাহরণ কি। একটু আপনাদের অনুরোধ করব যে আপনারা বোর্ডে লিখবেন না, যথাসম্ভব লেখার চেষ্টা করবেন না, কারণ লিখতে গেলে কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য যথাসম্ভব বোর্ডে কিছু লেখার চেষ্টা করবেন না। সাউন্ড নেই বলছেন কেউ, সাউন্ড নেই কি আসলে? জি, কেউ বলছেন ক্লিয়ার, কেউ বলছেন জি জি জি। শুনেন, আমি বলছিলাম যে নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করার দৃষ্টান্ত কি, উদাহরণ কি। তো নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করার দৃষ্টান্ত হচ্ছে তাদের প্রশংসায় বাড়াবাড়ি করা। যারা সৎ মানুষ, সেই সৎ লোকদের প্রশংসায় বাড়াবাড়ি করা। মুসলিম সমাজে যারা এই সৎ লোকদের সম্পর্কে, সৎ লোকদের প্রশংসায় বাড়াবাড়ি করেছে, তাদের মধ্যে রাফেজা বা শিয়ারা সর্বপ্রথম বা সবচেয়ে বেশি করেছে। অতঃপর সুফিরা বা পীর মাজারে বিশ্বাসী লোকেরা, এরা বাড়াবাড়ি করেছে। এমন বাড়াবাড়ি করেছে যে তাদের শেখদের সম্পর্কে বা তাদের পীরদের সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে রুবুবিয়াত, আল্লাহ তাআলার প্রভুত্ব, প্রতিপালকের যে সকল গুণ, এরকম গুণের অধিকারী করে দিয়েছে। বলবেন কিভাবে? তারা নিজের ওলিদের সম্পর্কে, একদিন আপনাদেরকে বলেছিলাম ভালো করে, যে ওলিদের সম্পর্কে তাদের বিশ্বাস আছে যে ওলিদের মধ্যে সবচেয়ে বড় ওলির নাম হলো গাউস, আর সেটা পৃথিবীতে একজনই আছে, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। গাউসের নিচে অনেকগুলো পদের লোক আছে, যেমন আছে কুতুব, আবদাল, আখিয়ার। এ সকল ওলিদের তারা ক্যাটাগরি করেছে এবং তারা বলছে যে এরা পৃথিবীর পরিচালনার ভার, দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে। অথচ পৃথিবী পরিচালনার ভার ও দায়িত্ব কার উপর? পৃথিবী পরিচালনা কে করে? অবশ্যই মহান আল্লাহ করেন। কিন্তু তারা এত বাড়াবাড়ি করেছে যে তাদের এই সকল ওলি আউলিয়াদের সম্পর্কে বা ইমামদের সম্পর্কে তারা বলেছে যারা পৃথিবী পরিচালনার দায়িত্ব তাদের উপর আছে। তো বলছিলাম যে বাড়াবাড়িতে তারা, তাদের প্রশংসায় বাড়াবাড়িতে রুবুবিয়তের গুণ তাদের মধ্যে আছে, এটা বিশ্বাস করছে বা মানুষকে বলছে। অনুরূপ তারা বাড়াবাড়ি করতে করতে এটাও বলছে, এটাও বিশ্বাস করছে যে একজন মানুষের, একজন পীরের মুরিদ বা ভক্ত, সে যদি তার পীরকে ডাকে, যত দূর থেকে ডাকুক না কেন, তার দোয়া সে শুনতে পায় এবং দোয়া, তার আহ্বান শুনতেও পায় এবং সেটা কবুলও করে। সে আহ্বানের সাড়াও দেয় এবং সে লাভ ক্ষতি করতে পারে, তারা গায়েব জানে, এ সকল কিছু তারা বিশ্বাস করে। তাহলে এই জিনিসটা কি বুঝায়? যে জি, এস এম কায়েস আমাদের আগের তথ্য তুলে দিয়েছে। তো যাই হোক, বলছিলাম যে আবদাল, আখিয়ার থেকে নিয়ে যা কিছু আছে তাদের মধ্যে তারা রুবুবিয়াত ও উলুহিয়াতের গুণ, উভয়ে গুণ আছে বা গুণের অধিকারে তারা বিশ্বাস করছে। এটাই হচ্ছে তাদের প্রশংসায় বাড়াবাড়ি করা, এমন বাড়াবাড়ি করা যে রুবুবিয়াত ও উলুহিয়াতের গুণ তাদের মধ্যে আছে, এই বলে দেওয়া। আমি যদি আপনাদেরকে এ বিষয়ে কিছু গল্প শোনাতে চাইতাম তাদের বই পুস্তক থেকে, তাহলে ইনশাআল্লাহ পারা যেত। তো একটি শুধু আপনাদেরকে ঘটনা শোনাবো, যেটা বড় পীর আব্দুল কাদের জিলানী, তার অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা লেখা হয়েছে। যে ঘটনাতে আপনি দেখবেন যে কিভাবে তারা বাড়াবাড়ি করতে করতে, মানে তার প্রশংসায় করতে করতে শেষ পর্যন্ত তার মধ্যে উলুহিয়াত বা রুবুবিয়াতের কোনো না কোনো অংশ বা গুণ তার মধ্যে আছে, এটা তারা বিশ্বাস করছে বা মনে করছে। এরকম বহু কিছুই তারা বলেছে। আমার কাছে একটা বই আছে, হযরত বড় পীর ব্র্যাকেটে রহমতুল্লাহ আলাইহি জীবনী, লেখকের নাম হচ্ছে মাজহারউদ্দিন, মৌলানা মাজহারউদ্দিন মুমতাজুল মুহাদ্দিসিন, তার লেখা এই বইটি। সেখানে
বলছে যে জনৈক সওদাগরের ধন প্রাণ রক্ষা, এই শিরোনাম দিয়েছে, জনৈক সওদাগরের ধন প্রাণ রক্ষা। 105 পৃষ্ঠায় এই আলোচনা আছে। আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত করে জিনিসটা একটু শুনেন। বলছে তুহকাতুল কাদরি কিতাব হইতে জানা যাইতেছে যে হযরত বড় পীর রহমতুল্লাহ আলাই এর সময় বাগদাদ নগরীর কাছাকাছি এক মরুক গ্রামে হাম্মাদ নামে একজন সাধক প্রবর বসবাস করিতেন। তিনি ছিলেন কামেল লোক, আল্লাহ পাকের রেজামন্দির করিয়া তাহার দিন কাটিত। সে কতিপয় শিষ্য তাহার ছিল। তার একজন মুরিদ ব্যবসায় বাণিজ্যে দেশ বিদেশ গমন করিত। স্বীয় পীর হযরত হাম্মাদ রহমতুল্লাহ আলাই এর আদেশ নিষেধ মানিয়া চলিত। একদা উক্ত সওদাগর স্বীয় পীর সাহেবের দরবারে আসি আরজ করিল, হুজুর, আমি আজকালের মধ্যে দূর দেশে বাণিজ্য করিতে যাইবার জন্য ইরাদা করিয়াছি। এইবার আপনি অনুমতি দিন। আপনার অনুমতি পাইলে অচিরে রওনা করিতে পারিব। আমার যাত্রার আয়োজন পূর্ণ হইয়াছে। পীরের কাছে মুরিদ এসে এই অনুমতি চাইল। পীর সাহেব মুরিদের এই আবেদনের উত্তর বলিলেন, শোনো, আমি তোমাকে এই সময় কোথাও বাণিজ্যে যাইতে অনুমতি দিতেছি না, আমি নিষেধ করিতেছি। আমার মনে হইতেছে এই সময় বাণিজ্য করা তোমার জন্য কল্যাণকর নয়। তুমি স্বীয় গৃহে অবস্থান করিতে থাকো, কেননা তোমার বাণিজ্য গমন ধন প্রাণ উভয়ের ক্ষতির কারণ হইতে পারে। তোমার দুঃসময় কাটিয়ে গেলে অতঃপর তুমি আমার অনুমতি লইয়া বাণিজ্যে যাইবে, ইহাতে তোমাকে অনেক লাভ হইবে। আমার ঘটনাটা পরে পড়বো। এই কোটেশনটাতে কি বোঝা যাচ্ছে? যে আমার মনে হইতেছে, সে বলছে আমার মনে হইতেছে তোমার এই সময় দুঃসময় চলছে। মানুষের কোন সময়টা ভালো, কোন সময়টা ভালো নয়, তার ভবিষ্যতে কি হবে না হবে, ওটা ভালো আছে না মন্দ আছে, এই বিষয়টা জানা বিনা কোনো ওসিলায় জানা, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যম ছাড়াই জানা, এই জিনিসটাকে বলা হয় গায়েব জানা। তো ও তো নিজেকে বলছে না যে আমি গায়েব জানি, কিন্তু তার কথাগুলি থেকে গায়েবের জ্ঞান তার কাছে আছে, অদৃশ্যের জ্ঞান তার কাছে আছে, ভবিষ্যতের জ্ঞান তার কাছে আছে, সেটা এই কোটেশন থেকে বোঝা যাচ্ছে। মুরিদ সওদাগর তাহার মুর্শিদের এইরূপ আদেশে মনক্ষুণ্ণ হইল। সে ভাবিতে লাগিল, গৃহে বসিয়া থাকিলে চলিবে কেন, তাহার সংসারে ব্যয় কি করিয়া বহন করিবে। এইরূপ নানা দুশ্চিন্তা মাথায় করিয়া নিঃশব্দে স্বীয় মুর্শিদের নিকট হইতে চলিয়া আসিল। সওদাগর বাগদাদ নগরীতে ফিরিয়া আসিয়া আরো অধিক দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িল। সওদাগরের জন্য যাবতীয় জোগাড় হইয়া গিয়াছে, তদুপরি ব্যবসায় বাণিজ্যে না গেলে তার সংসারে অনতিবিলম্বে অভাব দেখা দিবে। তখন সে কি করবে, কি করা যায়, ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িল বাগদাদ নগরীতে অবস্থানরত হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথা স্মরণ হইতে সে বড় পীর রহমতুল্লাহ আলাইহির দোয়া ইজাজত পাইলে বাণিজ্যে যাইতে দোষ কি। অতঃপর সওদাগরজি হযরত বড় পীর এর নিকট বাণিজ্যে যাওয়ার কথা ব্যক্ত করিল। স্বীয় পীর হাম্মাদ এর নিষেধ বাণী ও উপদেশ বলিলেন, নিজের সুবিধা অসুবিধা গুলিও বর্ণনা করিল। এক পীর থেকে এখন বড় পীরের কাছে চলে আসলো। হযরত সওদাগরের সকল কথা শ্রবণ করে বললেন, তোমার কথা শুনিয়া বুঝা যাইতেছে তুমি বাণিজ্যে যাইতে পারিলে খুশি হও। তোমার মুর্শিদের নিষেধ সত্ত্বেও বাণিজ্যে গমন করিতে চলিতেছ, বেশ, আমি তোমাকে অনুমতি দিলাম। এখন প্রশ্ন হলো যে বড় পীরের আসল পীর হাম্মাদ সে অনুমতি দিল না, সমস্যা ছিল, বড় পীর অনুমতি দিয়ে দিল। এখন বলেন যে বড় পীর কি তাহলে এই গায়েবের খবরটা জানলেন না যেটা হাম্মাদ জানতে পারলো? প্রশ্ন আসে। কিন্তু যাই হোক, ঘটনা ঘটল। এরপর সওদাগরটি বড় পীরের দোয়া অনুমতি লাভ করিয়া খুবই খুশি হইল। অতঃপর গৃহে ফিরিয়া গিয়া সত্তর বাণিজ্যের মালামাল লইয়া বিদেশের পথে রওনা করিল। কয়েকদিন ক্রমাগত সফর করিয়া একদিন এক বিদেশি বাজারে উপস্থিত হইল। মালামাল বিক্রি করিয়া প্রচুর লাভও পাইল। আবার সেই দেশ হইতে বাগদাদে আসিবার জন্য নানা রকম পণ্য সামগ্রীও খরিদ করিল। খরিদ মালামাল বিভিন্ন বাজারে বিভিন্ন স্থানে রাখিল, যাহাতে দেশের দিকে ফিরিবার সময় সেগুলি লইয়া আসতে পারে। এইভাবে কয়েকদিন বিভিন্ন বাজারে মালামাল খরিদ করিয়া বাড়ি ফিরিবার জন্য মনস্থ করিলে এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়া গেল। খরিদ মালামাল যে যে স্থানে রাখিয়াছিল সে সকল স্থানের কথা ভুলিয়া গেল। কিছুতে তাহার স্মরণে আসিল না কোথায় কোথায় মালামাল রাখা হইয়াছে। অনুমান আন্দাজে তো আর কিছুই করিবার নেই। এখন চিন্তা করেন, কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতে গেল, ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ আবার সবগুলাই নিজের সাথে না রেখে আলাদা আলাদা স্থানে রেখে দিচ্ছে। এখন আলাদা আলাদা স্থানে রেখে দেওয়ার পর সব স্থানগুলি ভুলে যাচ্ছে। মানে এই ঘটনাটা কি বুঝাচ্ছে? এখন সব
সব সমস্যা যখন আসবে, ভুলার সমস্যাগুলি আসবে, তারও সমাধান হবে। লাভ ক্ষতির সমস্যা ব্যাপার আসবে, সেটারও সমাধান আসবে, এবং সমাধান করবে তখন তাদের পীর। তারপর কি হলো, এরূপ বিপদে পতিত হইয়া সওদাগর খুবই দুশ্চিন্তায় পড়িয়া গেল, সে কি লইয়া স্বদেশে ফিরিয়া আসবে। দ্বিতীয়ত তাহার সর্বস্বত ওই সব মালামাল খরচ হইয়া গিয়াছে। তাহার মনে অশান্তির সৃষ্টি হইল। বড়ই দুঃখিত মনে স্বদেশের পথে রওনা না করিয়া তাবু ফেলিয়া বিশ্রাম নিতে লাগলো। রাত্রি আসলো, নানা ভাবনা ভাবিতে ভাবিতে একসময় দেখল যে একদল মরুদস্যু তাহার উপর হানা দিয়া মালামাল সর্বস্ব লুণ্ঠন করিয়া লইল। জনৈক দস্যু তাহাকে কয়েকটা ছুরিকাঘাত করিল, তাহার শরীর ক্ষত বিক্ষত হইয়া গেল। এখন চোর চুরি যদি চালাক চোর না হয় তাহলে ধরাই পড়ে। ওর যদি মালামাল যেখান থেকে খরিদ করে যেই যে স্থানে রাখলো, একটু আগে যে ঘটনায় বলা হলো যে বিভিন্ন স্থানে সে রাখলো, তার কাছে এখন কিছুই নাই, তাই সে তাবু খেটে এখন নিঃস্ব হয়ে ঘুমিয়েছিল। তাহলে ওই সময় আবার মরুদস্যু এসে তাকে হত্যা করবে কেন? তার কাছে মাল সম্পদ থাকলে না ডাকাত এসে তাকে হত্যা করবে বা তার কাছ থেকে কিছু নিবে? তো ও তো একটু আগেই বললো যে সবকিছু এমন এমন জায়গায় রেখেছে যে কিছুই সে ভুলে গেছে এবং বাড়িতে আসতে চাচ্ছে না, সবকিছু হারিয়ে, সেই কারণে সে তাবু খাটিয়ে থাকলো। আবার তাবুতে ডাকাত চলে আসলো এবং ওকে ছুরি দিয়েও মারলো। ঘটনাগুলি দেখেন কিভাবে সাজানো হচ্ছে। এরূপ ভয়াবহ স্বপ্ন দেখিয়া, আচ্ছা এখন পর বলছে এটা স্বপ্ন দেখলো, একটু আগে বলছে ডাইরেক্ট ঘটনা ঘটছে, এখন পর বলছে স্বপ্ন দেখল। সোজাগে হইয়া সে দেখিতে পাইল তাহার তাবুতে কোনো ডাকাত পড়ে নাই, তাহার শরীরও ঠিকঠাক আছে। হঠাৎ তাহার ঘাড় যন্ত্রণা অনুভব করল এবং হাত বুলাইয়া দেখিতে পাইল ছোট একটা ক্ষত হইতে রক্ত ঝরিতেছে। ঘাড়ে ক্ষত এবং রক্ত ঝরিতে দেখিয়া সওদাগর অবাক হইয়া গেল, সে কিছুই বুঝিতে পারিতেছে না। তাহার অন্তরে ভয়ের উদ্রেক হইল এবং তখন এই মহামহিম আল্লাহর নিকট হাত উঠাইয়া আসন্ন বিপদ মুক্তির জন্য শুকরিয়া আদায় করিল। পরের দিন তাহার নিকট যাহা কিছু অর্থ করেছিল তাহা লইয়া বাজারে গমন করিল এবং নতুন করিয়া ক্রয় বিক্রয় করিতে শুরু করিল। ইহাতে তাহার বেশ লাভ হইতে লাগিল। অন্যদিকে তাহার স্মৃতি শক্তি ফিরিয়া আসিল এবং হারাইয়া যাওয়া মালামালগুলি পাইয়া গেল। সে আশ্চর্য হইয়া দেখিল তাহার সেই সব মালামাল দ্বিগুণ আকারে বৃদ্ধি পাইল। অতঃপর সওদাগর মনে আনন্দে আল্লাহ পাকের শুকরিয়া আদায় পূর্বক স্বদেশের পথে রওনা দিল। কয়েকদিন পর দুস্তর পথ অতিক্রম করিয়া স্বদেশে আসিয়া পৌঁছিল। পথে ঘাটে তাহার কোনো বিপদ ঘটে নাই। স্বদেশে প্রত্যাবর্তন করিয়া সে ভাবিতেছিল স্বীয় পীর হযরত হাম্মাদ এর নিকট আগে গমন করিবে না হযরত বড় পীর এর দরবারে যাইবে। এরূপ যখন তাহার মনের মধ্যে চিন্তার উদ্রেক ঘটল, তখন হঠাৎ সে দেখিতে পাইল স্বীয় মুর্শিদ আসিয়া তাহার সম্মুখে হাজির হইলেন। চিন্তায় করছিল যে আসল তার পীর হাম্মাদের কাছে যাবে না বড় পীরের কাছে যাবে। ইতিমধ্যে স্বীয় মুর্শিদ আসিয়া তাহার সম্মুখে হাজির হইল। এই স্বীয় মুর্শিদ কি? মানে তারা যাকে পীর মনে করে সে ওই স্থানে চট করে হাজির হয়ে গেল। কিভাবে এটা হাজির হয় সে কথা বলছে না। মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে এই, যেটা বোঝা যাচ্ছে ঘটনা থেকে, জি জি শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? যে একটু ডিস্টার্ব হচ্ছে, নেটের ডিস্টার্বের কারণে। চিন্তা করলে মুরিদ তার শেখের সম্পর্কে যদি মনে মনে চিন্তা করে, ঘটনা থেকে যেটা বোঝা আছে যে মনে মনে যদি কেউ তার শেখ তার পীরকে ডাকে, স্মরণ করে, কোন সমস্যায় থাকে, তাহলে স্বয়ং সেই পীর তার কাছে হাজির হতে পারে। এখন এখানে কি আকীদা বা কি বিশ্বাস দেওয়া হচ্ছে পীর এবং মুরিদের মাঝে? যে আপনার মুরিদের মনের খবর পীর জানতে পারে, কিংবা আপনি বিপদে পড়লে উদ্ধার করার সময় আপনার কাছে স্বয়ং সে চলে আসতে পারে। এটা গায়েবের বিষয় না? কিভাবে একজন মানুষ কয়েক শত কিলোমিটার দূরে, কয়েক মাইল দূরে থাকা সত্ত্বেও সে জানতে পারছে যে তার মুরিদের কি সমস্যা হলো এবং সেখান থেকে চলে আসে। তো এরকম স্বীয় পীর সাহেবকে দেখি পাইয়া এই যে হাজির হইল, সওদাগরের সালাম জানাইল এবং তাহার দলে হাসি ফুটিয়া উঠিল। পীর সাহেব তাহার মুরিদের মনের অবস্থা তো অবগত ছিলেন। এই যে ক্লিয়ার বলছে, পীর সাহেব তাহার মুরিদের মনের অবস্থা তো অবগত ছিলেন।
মনের অবস্থা অবগত কি কে থাকতে পারে? আল্লাহ ছাড়া কেউ থাকতে পারে? আলিমুন বিযাতিস সুদূর কে? মানুষের অন্তর, মানুষের ভেদের খবর কে জানতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু এখানে দেখেন ওরা ঘটনাও বলছে, স্বীকারও করছে। তিনি মোলায়েম কণ্ঠে বললেন, তুমি হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহির নিকট হইতে যদি অনুমতি ও দোয়া না লইয়া বাণিজ্যে গমন করিতে, তাহা হইলে তোমার কঠিন বিপদে পড়িতে হইত, তোমার প্রাণ নাশেরও সম্ভাবনা ছিল। স্বীয় পীরের নিকট হইতে এরূপ কথা শুনিয়া সওদাগর বিস্মিত হইল। যাই হোক, ঘটনা অনেক লম্বা ছিল। আমি ঘটনাটা এই কারণে আপনাদের কাছে পড়লাম যে শিয়ারা তাদের ইমামদের সম্পর্কে যে বাড়াবাড়ি করেছে প্রশংসায়। আমাদের দেশের, আমাদের সমাজের বাংলাভাষী, বাংলাদেশি মানুষ তারা তাদের পীরদের সম্পর্কে বই লিখছে এবং সেগুলোতে যে ঘটনা ও গল্পগুলি লিখছে, সেই গল্পগুলিতে ক্লিয়ারলি রুবুবিয়াত ও উলুহিয়াতের যেগুলো গুণ বা যেগুলো রুবুবিয়াত বুঝায়, যেগুলো উলুহিয়াত বুঝায়, এরকম জিনিস, এরকম বিষয়গুলি তারা নিজের পীর ও বুজুর্গদের সম্পর্কে বিশ্বাস করছে। যেমন এখানে দেখলেন যে অন্তরের খবর জানছে, বিপদের সময় স্বয়ং পীর ওখানে হাজির হয়ে যাচ্ছে এবং তাকে গিয়ে ধন্যবাদ দিচ্ছে, তার শুকরিয়া আদায় হচ্ছে, আর কিছু হচ্ছে। তাহলে এগুলাই হচ্ছে বাড়াবাড়ি করা। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আল মাসীহ ইবনে মারইয়াম, তোমরা আমার বিষয়ে বাড়াবাড়ি করো না যেরকম নাসারারা মরিয়মের পুত্র মাসির সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, বরং আমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে একজন বান্দা, তাই তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল আম্বিয়া 3445 নম্বর হাদিসে বর্ণনা করেন। তাহলে আল্লাহ রাসূল তার সম্পর্কে এরকম বলছেন যে আমার সম্পর্কে বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানেরা, নাসারারা ঈসা আলাইহিস সালামের সম্পর্কে বাড়াবাড়ি করেছে। কিন্তু আজ আমরা রাসূলের সম্পর্কে যদি বাড়াবাড়ি করতে না পারি, তাহলে অন্যান্য মানুষের সম্পর্কে করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও অনেক বিষয়ে তারা বাড়াবাড়ি করে, নিজের পীর বুজুর্গ ও এরকম অনেক কিছুর নামে তারা বাড়াবাড়ি করছে এবং গুণাগুলি দিচ্ছে এবং গুণের বর্ণনা দিচ্ছে, যে কারণে ধীরে ধীরে এটা শিরকের মধ্যে চলে যাচ্ছে। এই বাড়াবাড়ির নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ির দ্বিতীয় দৃষ্টান্ত হলো, এটা প্রথম দৃষ্টান্ত ছিল। দ্বিতীয় দৃষ্টান্ত হলো নেক লোক, সৎ লোক, ওলি আউলিয়া যাদেরকে মনে করা হয়, তাদের ছবি অঙ্কন করা, ছবি আঁকা। এটা হচ্ছে তাদের বাড়াবাড়ির মধ্যে, যে এটা অমুক ভালো লোক ছিল, তো সৎ লোক ছিল, মারা গেছে লোকটা, একটা ছবি করে রাখি। এর আগের যুগে বলতে পারেন যে একটা হাত দিয়ে তার ছবি তৈরি করে রাখি, প্রতিমা তো নয়, মানে প্রতিচ্ছবি তৈরি করে রাখি, এরকম করে রাখি। এরকম ছবি তৈরি করা কোন জিনিসের, সেটা অঙ্কনের মাধ্যমে হোক বা সেটা বর্তমান যুগের ফটোগ্রাফার মাধ্যমে হোক, নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করার এটি হচ্ছে একটি অন্য দৃষ্টান্ত। এই ছবি তোলা থেকে এবং ছবি তৈরি করা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করলেন, কেন কঠোর নিষেধাজ্ঞা করেছিলেন? এর কারণই ছিল এই যে এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। আজ একজন মানুষ ভালোবাসার মহব্বতের আতিশয্যে, খুব মহব্বতের সাথে কারো যদি একটা ছবি করে রাখে, তার শেখের, তার কোনো বড় এর, তারপরে ধীরে ধীরে কোনোদিন দেখবে, দেখে একটু চুমা খাবে, বলবে এটা আমার শেখ ছিল, এটা আমাদের হুজুর ছিল। কোনোদিন অন্তর বুকে লাগাবে, হ্যাঁ, বুকে লাগার পর এরকম চুমা চাটি বুকে লাগা থেকে বরকত নেওয়া শুরু হয়ে যাবে। একটা আরো শিরকে ঢুকলো, একটা আরো বিদআতে ঢুকলো, এরকম করতে করতে মানুষ শিরক করে থাকে। সেই কারণেই এই দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে বাড়াবাড়ির, যে অলি আউলিয়াদের ছবি তৈরি করা বা ছবি এঁকে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই ছবি সম্পর্কে এবং ছবি তৈরিকারীদের সম্পর্কে খুবই শক্ত আদেশ করেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন এদেরকে কঠোর আযাব হবে, শাস্তি হবে এবং কোনই জীবজন্তু আছে, প্রাণ আছে, এরকম কোনো কিছু যেন ছবি তৈরি না করা হয়। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়িরুন, কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন আযাব হবে এই ছবি অঙ্কনকারীদের, ছবি তৈরিকারীদের। বুখারী মুসলিমে হাদিসটি এসেছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল আন্নাহু আতাহু রাজুলুন ফাকালা ইন্নী রাজুলুন মুসাওয়িরু হাদিস সুওয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি বলে যে আমি এমন ব্যক্তি যে ছবি তৈরি করি, তো ফাফতেনি ফিহা, এ সম্পর্কে আমাকে ফতোয়া দেন। তখন তিনি বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মানে ইবনে আব্বাস বলছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মুসাওবিরিন ফিন-নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন, তার প্রত্যেক ছবির বদলে একটি ছবি দেওয়া হবে এবং বলা হবে ফাতওয়াদুহু ফি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে আযাব দাও। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান ফাতওয়াদুহু ফি জাহান্নাম, অতঃপর জাহান্নামে তার শাস্তি দেওয়া হবে। তোমার আল্লাহ রাসূল বলেছিলেন তাকে ইন কুনতা বুদ্দা ফাইলান, তোমাকে যদি করতেই হয় ফাসনাইশ শাজারা ওয়া মা লা নাফসা লাহু, তাহলে গাছপালার ছবি অঙ্কন করো কিংবা এমন কিছু অঙ্কন করো যার কোনো নফস নেই, আত্মা নেই, প্রাণ নেই। সহিহ বুখারী বইউ অধ্যায় 2225 নম্বর হাদিসটি এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন আলা আবআতুকা আলা মা বাআতানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল হাইয়াজ আসাদি তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানোর সময় বলছিলেন যে তোমাকে আমি এমন একটি কাজে পাঠাবো নাকি যে কাজে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছিল, ওই কাজটার জন্য তোমাকে পাঠাতে চাচ্ছি, যে আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, কোন ছবি রাখবে না, সবগুলোকে মিটিয়ে দিবে, বরাবর করে দিবে, সব ছবিকে মিটিয়ে দিবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াতা, আর কোন উঁচু কবর রাখবে না, পেলে সেগুলোকে বরাবর করে দিবে। ইমাম মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন। তাহলে ছবি অঙ্কন করা, ছবি রাখা নেক লোকদের বিশেষ করে সেগুলো ইসলামে নিষেধ, কারণ এই ছবির মাধ্যমে মানুষের বড় শিরক হয় বা হতে থাকে। যেমন একটু আগে বললাম, মানুষের কোন ছবি অঙ্কন করে রাখে, কোন সময় কি ছবিটাকে চুমা খায়, ছবিটাকে মুখে, গালে, পিঠে, তারপরে বুকে লাগায়, তারপরে অনেকগুলো কথা বলে এরকম ছিল ওরকম ছিল, এরকম করতে করতে ধীরে ধীরে মানুষ সেগুলোর সম্মান করতে লাগে। যখন একটা ছবির সম্মান শুরু হয়ে গেল, তাহলে গায়রুল্লাহর সম্মান শুরু হয়ে গেল, আর এই সম্মানের ধীরে ধীরে তখন সেটা ইবাদাহ লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত একটা মাখলুক, একটা ছবি, তার সম্মান এরকম হয়ে গেল যে ওদিকে পাছা করবে না, ওদিকে পা করবে না, আর কিছু করবে, এইভাবে করতে করতে তখন শিরকে পতিত হয়ে যাবে বা শিরক করতে শুরু করবে। যাক, আজকের আলোচনার আমাদের সারাংশ হলো এই যে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে শিরক থেকে সতর্ক করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিরক থেকে সতর্ক করেছেন, ঠিক তেমন শিরকের উপকরণ এবং শিরকের ওসিলা ও শিরকের বাহনগুলি থেকেও সতর্ক করেছেন। শিরকের ওসিলা ও বাহন হচ্ছে ওই সকল কার্যকলাপ যেগুলোর মাধ্যমে শিরক হয়, যদিও সেটা স্বয়ং শিরক না, কিন্তু সেগুলোর মাধ্যমে মানুষের শিরক হয়। আর সেই মাধ্যমগুলির মধ্যে সবচেয়ে প্রথম মাধ্যম যেটা আমরা আলোচনা করলাম শিরকের মাধ্যমগুলির মধ্যে, সেটি হচ্ছে নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করা। নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করার দৃষ্টান্ত হচ্ছে এক নম্বর, যে তাদের প্রশংসায় বাড়াবাড়ি করা, আর দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে তাদের ছবি তৈরি করে রাখা, এটা হচ্ছে দ্বিতীয় দৃষ্টান্ত। উভয় ক্ষেত্রে উভয় জিনিসই হারাম, তবে সেই হারাম কাজটি ধীরে ধীরে মানুষকে বড় শিরকে নিয়ে যায়, বড় শিরক করতে বাধ্য হয়ে যায় মানুষ। সেই কারণে এরকম কোন ওসিলাই ইসলামে বৈধ নয় যে ওসিলাগুলি শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। আমরা একটি ঘটনা পড়েছিলাম বাংলাতে, আমাদের বাংলাদেশেরই একজন লেখক, তার বই, যে বইয়ের ঘটনায় এরকম প্রচুর ঘটনা আছে। আমরা একটা ঘটনা ধীরে ধীরে পড়ছিলাম, যে সেখানে দেখা গেল যে কিভাবে মানুষ তাদের নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করেছে, একেবারে তার অন্তরের খবর জানতে পারছে। তার যখন সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দূরে, তখন স্বয়ং পীর ওখানে উপস্থিত হয়ে যাচ্ছে, কারণ ওদের কাছে বিশ্বাস আছে যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির। আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির হলে তাদের পীর মাশায়েখও সব জায়গায় হাজির নাজির। সেই জন্য যতগুলা পৃথিবীতে মুরিদ থাকবে, যতগুলা দেশে থাক না কেন, তার শেখ চাইলে সবারই কাছে উপস্থিত হতে পারে, সাহায্য করতে পারে, এরকম তাদের বিশ্বাস। এবং সাহায্য করলো, তার সমস্যার সমাধান হলো, এবং সে পীরকে স্মরণ করলে পীরও তার স্মরণ বুঝতে পারলো। তো এ সকল কিছুই হচ্ছে নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ির দৃষ্টান্ত। আজকের পড়াশোনা বা আলোচনা এখানে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।